এই তত্ত্ব অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, আমাদের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছে। সপ্ত দিবসের মাঝে তার গলিত কুষ্ঠবেদী শরীরের মাঝে প্রকাশ পাবে। গলিত কুষ্ঠ গলে গলে পড়ে পুজ হয়, চাপালের শরীরে তাই প্রকাশ পেল। গলিত কুষ্ঠ বানানো গল্প নয়, 500 বছর আগের কথা, নবদ্বীপের কথা আপনাদের শ্রবণ করাচ্ছি। এটা বানানো কথা নয়, গল্প নয়, কিচ্ছা কাহিনী নয়। মারে মা ভৈরবী, সারাটা জীবন সেবা করলাম, আজকের এই দিনটার জন্য আমার শরীরে বেঁধে দিলে মা, কুষ্ঠ দিলে, কীটের কামড় যে আর সহ্য করতে পারি না রে। মা ভৈরবী বলছেন, চাপাল আমি তোকে বেঁধে দেইনি বাবা, তুই বৈষ্ণব চরণে অপরাধ করেছিস, সাধু চরণে অপরাধ করেছিস। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। ভক্তি জগৎটা একটা পুষ্পের উদ্যান, ফুলের বাগান। বৈষ্ণব চরণে অপরাধ পাগলা হাতি। কেউ যদি বৈষ্ণব চরণে অপরাধ করে, ওই পাগলা হাতি রূপ অপরাধ ওই ভক্তি বৃক্ষের মূল উৎপাটন করে কাননটাকে ধ্বংস করে দেয়। তাই আমরা যতটুকুই সাধন করি না কেন, ভজন করি না কেন, হরিনাম করি না কেন, আমরা যেন কোনো সাধু গুরু বৈষ্ণবের নিন্দা না করি। এটা মুখ্য কথা, এটাই উপসংহার 7 দিনের। আপনি অল্পই ভজন করুন, কে কি করলো, কে কি করলো না, কোন গুরুদেব কি করলো, কোন সাধু কি করলো, এগুলো নিয়ে না পড়ে নিজে কি করলেন এটা চিন্তা করুন। যদি কারো নিন্দা আমরা করি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অ্যাকাউন্টের যত পাপ আছে আমার অ্যাকাউন্টে চলে আসবে। এই কার্যটা কোনোদিন করবে না। আমার গুরুদেব সব সময় বলেন, পরনিন্দা পরচর্চা নিষিদ্ধ। এটা করবে না, এটা করবে না। আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারি না কেন? এটার জন্য উপরে যেতে পারি না। আমরা দুগ্ধ পাচ্ছি, শরীর পুষ্ট হচ্ছে না, সঙ্গে অপরাধ রূপ মদও গ্রহণ করছি, দুধও খাচ্ছি, মদও খাচ্ছি, যার কারণে হচ্ছে না। জমিতে জল দিচ্ছি, আইল ভাঙ্গা, জল থাকছে না, বের হয়ে যাচ্ছে। নিন্দা করবে না কাউকে। যদি তিনি কোনো অসৎ কার্য করেন, ভগবান তাকে শাস্তি দেবে। তুমি অযথা তার নিন্দা করে নিজের যন্ত্রণা কেন নিজে তুমি আমন্ত্রণ করে আনছ? গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, মহাপ্রভুর নির্দেশ। গ্রাম্য বার্তা মানে ভগবত বার্তাবিহীন, ভগবত কথাবিহীন যে কথা গ্রাম্য কথা, তাই গ্রাম্য বার্তা। এগুলো দরকার নেই। নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। দোষ কার মাঝে নাই, ছিদ্র কার মাঝে নাই? দেবতার মাঝেও ছিদ্র আছে, ভগবান কৃষ্ণ ছাড়া। আমার মাঝে দোষ নেই। যদি আপনি আমায় প্রশ্ন করেন, অনেক 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 দোষ, আমি চেষ্টা করছি সংশোধনের জন্য। দোষবিহীন কে? কিন্তু বুঝতে হবে, আমি যে তার নিন্দা করছি, আমি কি তার সমকক্ষ? আমি কি তার সমতুল্য? আমি তার নিন্দা কেন করব? যা, শ্রীবাসীর কাছে গিয়ে ক্ষমা চা। আমি যাব ভিখারি শ্রীবাসীর কাছে, নবদ্বীপের পণ্ডিত, আমি যাব। শাক্ত মতাবলম্বী রক্তের হোলি খেলি আমি যাব কাঙ্গালির কাছে। ও পণ্ডিত হলে কি হয়েছে? আমি যাব, ওর কি আছে? দাম্ভিকতা দেখাস নে বাবা, দাম্ভিকতা দেখাস নে। যা, আমি তোকে ভালো করতে পারবো না। যা। মা কালীও ফিরিয়ে দিলেন, বুঝলে? কারণ মায়ের যিনি আরাধ্য ভগবান, সেই ভগবান বলছেন, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। লাভ হবে না এই জায়গায়।
একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, সপ্তাহ, পক্ষকাল, মাস, স্ত্রী পুত্রগণ দেখাশোনা করলো। 500 বছর আগে যদি কুষ্ঠ হতো, মানুষের মাঝে ধারণা ছিল ওই কুষ্ঠ আমাদের মাঝেও আসবে, তাই জঙ্গলে ফেলে আসতো, কোথাও ফেলে আসতো। ছেলেরা মাকে বলছে, মা, যেদিন থেকে বাবার শরীরে কুষ্ঠ হলো, পাড়া প্রতিবেশী কেউ আমাদের গৃহে আসে না, আমরা একগড়ে হয়ে গেলাম। আর এই দুর্গন্ধ কত সহ্য করব, কত সহ্য করব এই দুর্গন্ধ। তাহলে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করছি। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো গোয়ালঘরের এক কোণে আমরা বাবাকে রাখব। কথাটা চাপালের কর্ণে গোচরিত হলো। স্ত্রী নিস্তারিণী কিছুই বললেন না পুত্রের কথায়। গোয়ালঘরের এক কোণে রাখা হলো চাপালকে। নারকেলের থালি, তার মাঝে জল দেয়া হয়, রূপোর গ্লাসে যে জল গ্রহণ করত, নারকেলের থালিতে জল। একদিন প্রচন্ড উত্তপ্ত আবহাওয়া, রুদ্রের তাপে পিপাসায় কাতর চাপাল ডাকছে, নিস্তারিণী, আরে ও নিস্তারিণী, আমি পিপাসায় বড় কাতর, একটু জল দেবে, আমি পিপাসায় বড় কাতর। নিস্তারিণী নারকেলের থালিতে একটু জল পাশে রেখে চলে গেল। জল গ্রহণ করতে গিয়ে কিছুটা মাটিতে পড়ে গেল, সম্পূর্ণরূপে পিপাসা নিবৃত্ত হলো না। দিবস গড়িয়ে সন্ধ্যা, অতঃপর মধ্যরাত্রি, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অচেতন হয়ে গেলেন চাপাল। পরদিন সকাল গড়িয়ে মধ্যাহ্নকালীন সময় গোয়ালঘরের কোণ থেকে কোনো শব্দ প্রকাশিত হচ্ছে না। নিস্তারিণী ডাকছেন তাদের ঘরের কাজের লোকটাকে, অরে কালুয়া, দেখ তো তোর বাবা ঠাকুরুন কোনো কথা বলছে না কেন? গোয়ালঘরের কোণ থেকে কোনো কথা আসছে না কেন? তোর বাবা ঠাকুরুন কোনো কথা বলছে না কেন? মরে গেল নাকি রে কালুয়া? কালুয়া গোয়ালঘরে প্রবেশ করে এক কোণে গিয়ে দেখেন কোনো সারা শব্দ নেই। মা ঠাকুরুন, কোনো সারা শব্দ নেই। বাবা ঠাকুরুন হয়তো আর জগতে নেই। সংসার কেমন বিচিত্র ভাবো মা, কত বিচিত্র। কালুয়া রে, তুই এক কাজ কর না, এই কুষ্ঠ বেদিগ্রস্তকে কে নিয়ে যাবে রে? তুই একটু সৎকার করে আয় গিয়ে, তুই একটু সৎকার করে আয়। দীর্ঘদিনের কাজের লোক কালুয়া চাপালকে নিয়ে চলল নদীর কিনারায়। চাপালকে রেখে চিতাটা সাজাচ্ছে। দক্ষিণা বাতাস চাপালের গাত্রে আলতু করে স্পর্শ করে দিল। মূলত চাপাল মরে নাই বাবা, আলতু করে স্পর্শ করে দিল। চোখটা মেলে চাপাল থাকালো, আমি কোথায়? পাশে অবলোকন করে দেখছে একটা চিতা সাজানো হচ্ছে, তারই গৃহের কাজের লোক কালুয়া। কালুয়া অবাক বিস্ময়ে ভয় পেয়ে তাকালো। কালুয়া, এই কি বাবা ঠাকুর কথা বলছে যে?
আমি কোথায় রে? কালুয়া, এটা তো মনে হচ্ছে শ্মশান। আমি তো গোয়াল করেছিলাম রে, আমি এখানে কি করে এলাম? আমি মরিনি রে কালুয়া, আমি মরিনি। তোর মা ঠাকুরুন আমায় পাঠিয়ে দিয়েছে, আমি মরিনি বলে শ্মশান ঘাটে। আমি মরিনি রে, আমি মরিনি। সংসার কি এতই বিচিত্র রে, যে স্ত্রী আমাকে রেখে কোনোদিন কোথাও শয়ন করেনি, আজ আমার শরীরে কুষ্ঠবেদী হলো বলে সেও আমাকে তার চোখের আড়াল করতে চাইল, পুত্রাদি আমায় ত্যাগ করল। যে সংসারে সারাটা জীবন সবার মনোরঞ্জন করতে ব্যতিব্যস্ত